দর্শক, রাজশাহীর একজন জুলাই যোদ্ধার খোঁজ পাওয়া গেছে। তিনি পেশায় সাংবাদিক। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল এবং সেই ঘনিষ্ঠতার সুযোগ ব্যবহার করে অনেক কিছু করেছেন বলে অভিযোগ। এরপরে ২৪ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে তিনি জুলাই যোদ্ধা হয়ে যান এবং জুলাই যোদ্ধা হয়ে গিয়ে তিনি লুটে পুটে খেতে শুরু করেন। লুটে পুটে খেতে শুরু করে তিনি যে অবস্থাটা তৈরি করেন সেটা হচ্ছে যে তার বার্ষিক আয় ৩ লাখ টাকা হলেও তিনি কোটি কোটি টাকা লগ্নি করে জমি, বাড়ি, গাড়ি এগুলো করে ফেলেছেন রাজশাহী অঞ্চলের বিভিন্ন জায়গায়। পরিচয় তার সাংবাদিকতার এবং অভিযোগ রয়েছে রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের সঙ্গেও তার রয়েছে সখ্যতা। এই জুলাই যোদ্ধার ইতিহাস বেরিয়ে এসেছে এবার এবং দুদকে গিয়েছে অভিযোগ তার নামে কোটি কোটি টাকা দুর্নীতির। জুলাই যোদ্ধা এই পরিচয় বিক্রি করে প্রফেসর ইউনূস সরকারের আমলে কি করা হয়েছে তার একটা হিসাব ক্রমেই বেরিয়ে আসছে। আরও একটা ভয়ঙ্কর হিসাব বেরিয়ে আসলো এবার, যেটা আমরা দেখতে পাচ্ছি রাজশাহীতে ঘটেছে। চলুন একটু জেনে দেখি এই ভদ্রলোক যার নাম রাব্বানী, তার এই কোটি কোটি টাকার আয়ের উৎসটা কোথায়, দুদকে কি অভিযোগ গেল। থাকবেন পলিটিক্স টিভির। রাজশাহীর এক জুলাই যোদ্ধার খবর পাওয়া গেছে, যিনি সবসময় সরকারি দলের আশ্রয়ে প্রশ্রয়ে থেকেছেন, এরকম অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে এবং তার বিরুদ্ধে এই অভিযোগটা সরাসরি গেছে দুদকে অভিযোগ গেছে তার নামে। তার আয় মাত্র ৩ লাখ টাকা বছরে, কিন্তু তিনি বহু কোটি টাকা দিয়ে বহু সম্পদের মালিক হয়েছেন। টাকাটা কোত্থেকে আসলো? যে ব্যক্তির বছরে আয় ৩ লাখ টাকা, ১.৫ বছরে তার আয় হওয়ার কথা ৪.৫ লাখ টাকা, সেই ব্যক্তি কিভাবে কোটি কোটি টাকা, শত কোটি টাকার মালিক হয়ে যান, সেই প্রশ্নটা উঠেছে এবং সেই প্রশ্নটা গেছে দুদকে যে অভিযোগটা গিয়েছে তার ছবিসহ ছবিটা আপনারা দেখে নিন। সেই ব্যাপারটা দেখার পাশাপাশি আপনারা আরেকটা পোস্ট, একজন ভদ্রলোক তার ব্যাপারে ফেসবুকে একটা পোস্টও দিয়েছেন, তার পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। ASM জুবায়ের হাসান নামে একজন এই পোস্ট দিয়ে তার ব্যাপারে আরও তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করে দিয়েছেন। সেই তথ্যগুলো যাচাই বাছাই করে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ৩.৫ লাখ টাকা বার্ষিক আয়, জুলাই যোদ্ধা সাংবাদিক জমি কিনেছেন ৩ কোটি টাকায়, নিজেদের দ্বন্দ্বে ১৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ গিয়েছে দুদকে। ১৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন। আয়কর নথি অনুসারে তার বার্ষিক আয় মাত্র ৩.৫ লাখ টাকার কাছাকাছি, অথচ রাতারাতি তিনি প্রায় ৩.৫ কোটি টাকার জমি কিনেছেন। তার নাম গোলাম রাব্বানী, পেশায় সাংবাদিক। ২৪ জুলাই আগস্টে সরকার পতন আন্দোলনের সময় তাকে যেটা পাওয়া গেছে, শিক্ষার্থীদের সংগঠিত করেছিলেন তিনি। গত রোববার আন্দোলনে তারই এক সহযোগী এই বিষয়ে দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ করেছেন। অনুসন্ধানে জানা যায় রাজশাহীর এই সাংবাদিকের পুরো নাম RIM গোলাম রাব্বানী, জয়পুরহাটের এক জামাত রোকনের পুত্র রাব্বানী ঢাকার একটি প্রথম সারির মিক্সড টেলিভিশন চ্যানেলের নিজস্ব সংবাদদাতা হিসেবে কাজ করেন। বিপরীত মতাদর্শের হলেও আওয়ামী লীগ সরকারের প্রায় ১০ বছরে তিনি দলটির কেন্দ্রীয় নেতার আশ্রয়ে ছিলেন। রাজশাহীতে তুরস্কের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করতেন রাব্বানী। ২৪-এর আগে তুরস্কের হয়ে তিনি ছাত্র শিবির মনস্ক সাধারণ শিক্ষার্থী ও জামাত মনস্ক শিক্ষার্থীদের একটি নেটওয়ার্ক তৈরি করেন। এদের কয়েকজনকে তিনি তুরস্কের আমন্ত্রণে দেশটি থেকে ঘুরেও আসেন ২০২৩ সালে। সেই ভূমিকার সুবাদে ২০২৪ সালে আগস্টে রাজশাহীতে আওয়ামী লীগ বিরোধী তৎপরতায় অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন তিনি। রাজশাহীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতার ছত্রছায়ায় থাকার কারণে তিনি দলের ভেতরের গুরুত্বপূর্ণ খবরও আন্দোলনে কাজে লাগাতেন। বিষয়টি ৩ আগস্ট জানাজানি হলে স্থানীয় আওয়ামী লীগের মধ্যে প্রতিক্রিয়া শুরু হয়। সে কারণে মহানগর আওয়ামী লীগের এক শীর্ষ নেতা ৫ আগস্ট তাকে দলীয় কার্যালয় থেকে বেরিয়ে যেতে বাধ্য করেন। গত রোববার দুদকের রাজশাহী জেলার সমন্বিত কার্যালয়ে লিখিত অভিযোগে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক জান্নাতুল ফেরদৌস
তিনি বলেন, রাব্বানী দুর্নীতি, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। অভিযোগ অনুসারে রাব্বানী তার 2023-24 অর্থ বছরের আয়কর রিটার্নে ঘোষণা করেছেন তিনি 15 মে 2023 তারিখে রাজশাহীর তানোর উপজেলায় মোট 2,74,08,700 টাকায় অকৃষি জমি কিনেছেন। নথিতে বলা হয়েছে তিনি মন্ডুমালা এলাকার সাদিপুর মৌজায় প্রায় 5.15 একর জমি 1,64,92,000 টাকায় কিনেছেন। একই দিনে আরও একটি 3.15 একর জমি 1,91,00,000 টাকায় কিনেছেন। অভিযোগে বলা হয়েছে সাংবাদিক হিসেবে তার ঘোষিত আয় 3,42,840 টাকা, যা জমি ক্রয়ের জন্য ব্যবহৃত তহবিলের উৎস সম্পর্কে প্রশ্ন জাগায়। তাহলে এত টাকা তিনি কোথায় পেলেন? এতে আরও অভিযোগ করা হয়েছে যে আওয়ামী লীগ সরকারের আমলে গোলাম রাব্বানী রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন এবং চাঁদাবাজি, ব্ল্যাকমেল, প্রভাবভিত্তিক লেনদেনে জড়িত থাকার জন্য তার সংযোগ ব্যবহার করেছিলেন। অর্থাৎ খায়রুজ্জামান লিটনের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল, সেটাকে কাজে লাগাতেন, এই অভিযোগও দুদকে করা হয়েছে। 2024 সালে ডিপ স্টেটের পরিকল্পনায় সরকার পতনের পর রাব্বানী নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে মামলার নথি থেকে অভিযুক্তদের নাম মুছে ফেলার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায় করেন বলে দুদকের অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই অভিযোগে আরও বলা হয়েছে 2024 সালে 5 আগস্টের পর মেয়র লিটনের অফিসের কক্ষে একটি নির্দিষ্ট জায়গা থেকে 1,30,00,000 টাকা নিয়ে আত্মসাৎ করেন রাব্বানী। এরপরে এছাড়া রাব্বানী ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে 17,50,00,000 টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগও করা হয়েছে। অভিযোগকারী দুদকে রাব্বানীর আর্থিক কার্যকলাপ, জমি কেনা এবং ব্যাংক লেনদেন তদন্ত করার জন্য অনুরোধ জানান, যাতে সম্পদ অবৈধভাবে অর্জিত হয়েছে কিনা তা নির্ধারণ করা যায়। এর আগে জান্নাতুল ফেরদৌস যৌন হয়রানির অভিযোগে রাব্বানীর বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করেছেন। রাব্বানী ও জান্নাতুলের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তারা দীর্ঘদিন পরস্পরের ঘনিষ্ঠ ছিলেন। রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জান্নাতুলকে প্রভাব খাটিয়ে চাকরিও নিয়ে দিয়েছিলেন সাংবাদিক গোলাম রাব্বানী, কিন্তু অতি সম্প্রতি তাদের সম্পর্কে ফাটল দেখা দেয়। সূত্রমতে স্থানীয় এনসিপির 2 গ্রুপের কোন্দল থেকে এই পরিস্থিতির সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে তাদের এই অভ্যন্তরীণ কোন্দলের নেপথ্যে রয়েছে গত প্রায় 1.5 বছরের আর্থিক ভাগাভাগির ইস্যু। অর্থাৎ নিজেদের মধ্যে কোন্দলের মাধ্যমেই ভেতরের রহস্য বাইরে এসেছে এবং দুদকে অভিযোগ আকারে গিয়েছে। এই হচ্ছে জুলাই যোদ্ধাদের একের পর এক বেরিয়ে আসা ইতিহাস। আমরা আজকেই আরেকটা ভিডিওতে বলেছি যে রাজধানীর হাতিরপুল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসের নামে সমন্বয়ক হাসিব তিনি সেই অফিসের এসি খুলে নিয়ে গেছেন, 8টি আসবাবপত্র নিয়ে গেছেন, এরকম অভিযোগ অফিসের মালিক করেছেন। সেই অভিযোগের সুরাহা হতে না হতেই, যদিও সেই ঘটনাটা ঘটেছে 13ই মার্চ বলে অভিযোগ করা হয়েছে, কিন্তু গত রাতে খবরটা প্রকাশ্যে এসেছে। এই অভিযোগ থাকা অবস্থায় আমরা রাজশাহীর আরেক জুলাই যোদ্ধার এরকম কীর্তি দেখছে। এখন দেখার বিষয় দুদকে যে অভিযোগ গেল সেই অভিযোগের সত্যতা কতটুকু নিরূপিত হয়। এখানে যেটা বলা হয়েছে যে রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের সঙ্গে তার সম্পর্ক ছিল, এই অভিযোগ শুধুমাত্র এটাই না। রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে বহু বছর ধরে অভিযোগ রয়েছে তার দলের বিরোধী শক্তি যারা, সাম্প্রদায়িক শক্তি যারা, সেই সাম্প্রদায়িক শক্তির ছাত্র সংগঠনের মদতদাতা কিংবা শেল্টারদাতা হিসেবে তিনি একটা দীর্ঘ সময়ে কাজ করেছেন, যে কারণে রাজশাহীর ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশার সঙ্গে তার আজীবনের দ্বন্দ্ব কাজ করেছে। এই ব্যাপারগুলো অনেক দিন থেকেই তার নামে শোনা যাচ্ছিল। এখন দেখার বিষয় যে এই রাব্বানীর সঙ্গে খায়রুজ্জামান লিটনের যে সম্পর্কের ইতিহাস সেটা সত্য হয়ে যায় কিনা। এখানে শুধুমাত্র বৈষম্যবিরোধী আন্দোলন কিংবা জুলাই যোদ্ধা পরিচয়টাই প্রশ্নবিদ্ধ হয়নি, এখানে আওয়ামী লীগের নেতৃত্বও প্রশ্নবিদ্ধ হয়েছে। সুতরাং এই খবরটা কোনো একটা পক্ষে যাওয়ার কোনো অপশন নেই। বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতির যে মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইনটাই এমন যে সবাই সবসময় সরকারি দল থাকতে চায়,
প্রভাবশালী দল থাকতে চায়। এই ভদ্রলোককে হয়তো এখন দেখা যাবে, এখন যেহেতু প্রফেসর ইউনূস সরকার নেই, এখন দেখা যাবে যে কিছুদিনের মধ্যে বিএনপির সঙ্গে সখ্যতা তৈরি হয়েছে। বিএনপির রাজশাহীর মন্ত্রী, ভূমিমন্ত্রী, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর ঘনিষ্ঠ হয়ে গেলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের।